আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? দুদকের আইন সংক্রান্ত ধারাবাহিক ভিডিওর এটা একটি ভিডিও। যেহেতু সামনে এই সংক্রান্তে অনেক মামলা আসবে, অনেক দুদক অনেক অ্যাক্টিভ হবে, এই জন্য এই ভিডিওগুলো করা এটা জনসচেতনামূলক। দুদক কর্তৃক যদি কেউ নোটিশ পায় বা নোটিশ প্রাপ্ত হয় তাহলে তার করণীয় কী, এই সংক্রান্তে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমি অ্যাডভোকেট কাজী আনিস মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুদক তার আইন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারা অনুযায়ী আপনাকে নোটিশ করতে পারে, আপনার সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ করতে পারে। তো নোটিশ করলে অনতিবিলম্বে আপনার উচিত হবে সেই নোটিশের জবাব দেওয়া বা সম্পদের হিসাব বিবরণী দাখিল করা। এবং এই সম্পদের হিসাব বিবরণীটা দাখিল করতে হবে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 8 ও 11 ধারা অনুযায়ী। যদি আপনি এই বিষয়ে এক্সপার্ট হন বা আপনার অভিজ্ঞতা থাকে, আপনি নিজেই এটা দাখিল করতে পারেন। আর যদি সেটা না হন, তাহলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে এটা দাখিল করতে পারেন। তো আমার বক্তব্য হচ্ছে, দুদক সংক্রান্ত কোনো নোটিশ পেলে আপনার উচিত হবে এই নোটিশটা এড়িয়ে না গিয়ে এই নোটিশের যে আপনার কাছ থেকে যে সম্পদ বিবরণী, যে হিসাব বিবরণী চেয়েছে, সেটার বিবরণীটা পুঙ্খানুপুঙ্খভাবে দুদকের নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম আছে, ওই ফর্ম অনুযায়ী আপনাকে সেটা দাখিল করা। এবং মনে রাখতে হবে যে আপনার যদি ট্যাক্স ফাইল যেটা আছে, ট্যাক্স ফাইলের সাথে সামঞ্জস্য রেখে আপনার এই হিসাব বিবরণীটা দাখিল করতে হবে। যদি আপনার হিসাব বিবরণীতে দুদক সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই। সো আপনাদের নামে যদি দুদক থেকে কোনো নোটিশ যায়, আপনারা অবশ্যই সেটাকে রেসপন্স করবেন। রেসপন্স করে আপনারা হিসাব বিবরণীটা যথাসম্ভব দিয়ে দিবেন। অন্যথায় না দিলে পরে আপনি বড় কোনো আইনি জটিলতায় পড়ে যেতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।